তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, ব্যবসা যদি করতে হয় তাহলে অবশ্যই প্রথম পুঁজি হিসাবে তোমাকে গ্রহণ করতে হবে আগে যে ঈমান আনার কথা বলেছো, যে ঈমানদারদেরকে ডেকেছি, ওই ঈমানের তালিকা আরো সুন্দর করে কলম পূরণ করতে হবে। আর সেটা হচ্ছে সকল ঝড় বাতাস, সকল কিছু আসবে, সব কিছু মোকাবেলা করে উচ্চ কণ্ঠে বলতে হবে যে আমরা এবং রাসূলের প্রতি ঈমান এনেছি। এই দৃঢ়তা যদি রাখতে পারো তাহলে তুমি ঈমানের প্রথম পুঁজি অর্জন করেছো। আল্লাহর সাথে ব্যবসার প্রথম পুঁজি অর্জন হয়েছে। এ ভাই আপনারা উঠতেছেন কেন? আমি দেখেছি যখনই শরীরের সাথে কথা বলা হয়েছে তার ভিতর থেকে একজন উঠছে। আমাকে কি বুঝাতে চাচ্ছেন আপনারা? কি বুঝাতে চাচ্ছেন? যতই আপনারা দোসরগিরি করেন আর যাই করেন, আরে মাগার এখন তো আমাদের সময়, যখন আপনাদের সময় ছিল তখনও কিন্তু সাইফুল্লাহ বৃদ্ধাঙ্গুল দেখিয়েছিল। আপনার যে অধিকার নিয়ে আপনার যুব সমাজের তরুণের অহংকারগুলো নেমেছিল, ওই অধিকারের ভিতরে আমিও কিন্তু অধিকারওয়ালা ব্যক্তি। আমি একজন গেজেট প্রাপ্ত ৭১ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা সন্তান। আমার বাবাও কিন্তু আপনার ৪ তারিখে বেলা ১১টার দিকে তার আওয়ামী লীগের দোসর হয়ে তার দলের কারণে আমাকেও কিন্তু মৌখিকভাবে বহিষ্কার করেছিল। বাবাকে বলেছিলাম যে স্বৈরাচার কখনো ফিরে আসে বাড়ি ফিরবো, আর তুমি যদি মনে করো তোমার সন্তান না, তাহলে আমিও বলতে চাই সত্য মিথ্যার পার্থক্য করতে যে জন্মদাতা পিতাও যদি সন্তানকে বিতাড়িত করে, আমরা তো সেই যুদ্ধের সৈনিক, আমরা তো সেই আদর্শের সৈনিক। তারপর যুদ্ধের ভিতরে আপনার তলোয়ার তুলেছিল বাপের বিপক্ষে, বাপ তুলেছিল সন্তানের বিপক্ষে। আমরা কোরআনের ভিতরে বাপ ছেলের কোনো দ্বন্দ্বের ভিতরে ঢুকাতে চাই না, কোরআনটাকে মধ্যমে রাখতে চাই। বাপ যদি কোরআনের সংস্পর্শে আসে তাহলে বাপ কোরআনের, সন্তান যদি আপনার কোরআনের সংস্পর্শে আসে সন্তান কোরআনের। এখন বাপ যদি মনে করে কোরআনটাকে মধ্যগন্ধ সরিয়ে আমরা দুই বাপই জোট করতে চাই, আমি বলি ওই রকম বাপের দরকার নাই। এটাই হচ্ছে আমাদের ইসলাম। বাপ তুমি জন্ম দিয়েছো, জন্মদাতা পিতা এখনো মানবো, মৃত্যুর আগ পর্যন্ত মানবো। বাপকে অস্বীকার কোনো ব্যক্তি করতে পারে না। বাপকে যে ব্যক্তি অস্বীকার করে, যার জন্মের ঠিক নাই, সে ব্যক্তি কেবলমাত্র বাপকে অস্বীকার করে। আমরা তো বৈধ বাপের সন্তান, আমরা তো বৈধ মায়ের ঘরে আমরা জন্মগ্রহণ করেছি, সুতরাং বাপের পরিচয় দেব। কিন্তু বাপ যদি আপনার বিভিন্ন তাল বাহানা করে, আমরা কিন্তু বাপকেও ছাড় দিতে রাজি। সুতরাং আবারও বলছি, কোনো পাইতারা কোনো রকম কিছু মনোভাব করলেই কোনো কাজ হবে না। আপনাদের এখানে প্রধান বক্তা ইমামতি ছেড়ে দিয়ে, সত্যের পক্ষে লড়ার জন্য ইমামতি ছেড়ে দিয়েও নিজের মাতৃভূমি ছেড়েছে, নিজের মসজিদ ছেড়েছে, নিজের উপজেলা ছেড়েছে। তাহলে আমরা কোরআনের পক্ষে চলতে যে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য ছাড়তে পারি। সুতরাং আপনার একটু কথার দিকে মনোযোগ দেন। তো ব্যবসার প্রথম পুঁজি হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের প্রতি একানিষ্ঠতার সাথে ঈমান আনা। নাম্বার 2 হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহর রাস্তায় কি করতে হবে? সকলে বলেন কি করতে হবে? জিহাদ করা কি ফরজ না ওয়াজিব? ফরজ না ওয়াজিব? নামাজের মতো ফরজ, রোজার মতো ফরজ, নাকি সুন্নাত নফল ওরা ওই যে পড়ি ওই রকম ফরজ? আপনারা কিছু বলছেন না তো। জিহাদ কি নামাজের মতো ফরজ? বলেন, জিহাদ কি নামাজের মতো ফরজ? জিহাদ যদি নামাজের মতো ফরজ হয়ে থাকে, নামাজটাকে মিয়া গ্রহণ করলেন, জিহাদটাকে গ্রহণ করলেন না কেন? বোঝা যাচ্ছে নামাজ পড়লে আপনারা মসজিদের কোণে বসে বসে তসবিহ টিপলে, আপনারা মাথায় ঘুমটা দিয়ে বসলে, আপনার সমাজের মাঝে মুসলমানদের কাছে শুধু আপনার 3 চিল্লা লাগাইলেই আপনার বোঝা যাচ্ছে তার ভিতরে কোনো রকম আপনার ওই জিহাদের কোনো গন্ধ নাই, মারফিট নাই। এই জন্য সেই পথটাকে আপনি গড়ে তুললেন। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, কোনো ব্যক্তি যদি জিহাদকে অস্বীকার করে, কোনো ব্যক্তি জিহাদের তামান্না অন্তরে না থাকে, অস্বীকার করার কারণে কাফের হয়ে যায়। আর জিহাদি তামান্না না থাকার কারণে ওই অবস্থায় মৃত্যুবরণ করলেই ওই ব্যক্তি আপনার মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করে। জিহাদটাকে মানতে হবে, আর এটা ফরজ বিধান হিসেবে মানতে হবে। ইমাম সাহেব যখন মসজিদের মিম্বার থেকে যখন ঘোষণা করে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ করেছেন আল্লাহ,
সেখানে কোনো রকম কোনো ব্যক্তির বাধা নাই। কিন্তু যখনই কোনো আলেম, কোনো ইমাম সাহেব মুসলিম মেম্বার বলে জিহাদকে আল্লাহ ফরজ করেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, একতা শব্দ হতে হবে, আপনার জিহাদের জন্য প্রস্তুত হতে হবে। যখনই আপনার মুসলিম মেম্বারতে ঘোষণা করা হয়, তখনই আপনাদের ভিতরে, আমাদের ভিতরে, এই দেশের ভিতরে আপনার কিছু কিছু ব্যক্তি জিহাদ করতে হবে, এই কথা যে ব্যক্তি বলে, যে আলেম বলে, ওই ব্যক্তিকে সে ব্যক্তি জঙ্গি ট্যাগ লাগিয়ে আপনার বিভিন্নভাবে হয়রানিমূলক, মিথ্যা মামলামূলক, উস্কানিমূলক মামলা দিয়ে তাকে জেলখানার ভিতরে বদ্ধ করা হয়। হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ হবে, আপোষ হবে। সবাই কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, মহান রবের কাছে রব নির্দোষ। যে ব্যক্তি জেল কেটেছে কোরআনের জন্য, ওই ব্যক্তি কি রবের কাছে নির্দোষ রয়েছে, নাকি সে ব্যক্তি রবের কাছে আসামি হয়ে আছে? তাহলে আমরা, আল্লাহ যদি আমাদেরকে নির্দোষ বলে কোরআনের পক্ষে চলার কারণে, তোমরা 1 নয় 2 নয়, কোরআনের জন্য 13 বছর যদি কারারুদ্ধ করো, যত ইনজেকশন ফুটিয়ে আমাদের উলামায়ে কিরামদেরকে তোমরা দুনিয়া থেকে বিতাড়িত করো, যতই আলী হাসান মুজাহিদের মতো, আপনার আব্দুল কাদের মোল্লার মতো, আপনার কামরুল ইসলামের মতো যতই তোমরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও না কেন, আমরা বলতে চাই দুনিয়ার মাঝে ফাঁসির মাল আমরা গলায় আমরা পড়তে রাজি আছি, হাতের ভিতরে হ্যান্ডকাপ পড়তে রাজি আছি। শুধুমাত্র আল্লাহ আমাদেরকে নির্দোষ বললেই ওতেই আমাদের তৃপ্তি। রাজি আছেন তো আপনারা?